ওরা নবী মুসা কলিমুল্লাহর লোক, ওরা কোরআনের লোক না, ওরা তৌরাতের লোক, ওরা বাইতুল্লাহর লোক না, ওরা বাইতুল মুকাদ্দাসের লোক। এই কথা বোঝেন কিছু? হ্যাঁ, যে 1.5 কোটি হ্রাস করে গেল। ওরা জানে ইসলাম সত্য, ওরা ইসলামের জানি দুশ্মন, কিন্তু খোলে খোলে ইসলামের কথাবার্তাগুলা ওরাই বেশি বেশি আদায় দেয়। ওরা হুজুরকে মানে না, কোরআন মানে না, কাবা মানে না, কিন্তু কোরআনের কথাগুলা, রাসূলুল্লাহর কথাগুলা ওরা গোপনে গোপনে নিয়ে ওরাই বেশি বেশি কাজে পরিণত করায়। আজকের পৃথিবীতে ওরাই স্ট্যান্ড করে গেল। আর আমরা লোক দেখানো কিছু বোঝেন, বেশিরভাগ করে গেল। ইসলাম প্রথম এসেছে ইকরা, আসেনি? ইকরা বিসমি সূরা প্রথম নাজিল হয়নি? হ্যাঁ হো করিয়েন আপনারা। ইকরা মানে কি? এডুকেশন, শিক্ষা। একদম কোরআন পাকের, ইসলামের, শরীয়তের প্রথম কথা এডুকেশন, শিক্ষা। আপনি কি জানেন শিক্ষায় এগিয়ে কারা? কারা? মুসলমান তো। এই দেখেন, খবর নেই মনে হচ্ছে, ইহুদির বাচ্চারা। আজ পর্যন্ত পৃথিবীতে নোবেল পুরস্কার বোঝেন? নোবেল পুরস্কার বোঝেন তো? আজ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বেশি নোবেল পুরস্কার যে দেশের লোকগুলা পেয়েছে সেইটা হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, প্রথমে ওরা স্কুল করেছিল, স্কুল। ওরা প্রথমে চেয়ার কিনেছিল, টেবিল, চেয়ার টেবিল। কেন? বাচ্চারা পড়বে, স্যার পড়াবে। বেঞ্চ কিনেছে, টেবিল কিনেছে, বই রাখবে, পড়বে। আর ইনি সেই কোথা গিয়ে ঘটকপুর না কোথায় গেছিল, একটু 2 টাকা কমে পেয়েছে কেজিতে, ব্যাস 10 খানা হাড়ি কিনে বাড়ি এনেছে। আমার কথা বোঝেন কিছু? হ্যাঁ, 10 খানা। আমাকে ভুল বোঝেন না কিন্তু, যে 1.5 কোটি ইহুদি আজ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বেশি নোবেল পুরস্কার যারা পেয়েছে তারা ইহুদির বাচ্চারা। খবরটা নিয়ে দেখেন গিয়ে, প্রথম স্কুল ওরাই করেছিল। খবরটা নিয়ে দেখেন গিয়ে, হ্যাঁ, মোবাইল তুলে দিয়েছে, সোশ্যাল মিডিয়া আমাদের হাতে, তোরা দেখ। আর ইনি বাপে বকছে, মায়ে বকছে, সে কথা কোনো গ্রাহ্য নেই। বাপের সঙ্গে ঝামেলা, মায়ের সঙ্গে ঝামেলা, মোবাইল কিনে দেয় না বলে। তারপরে সে মোবাইলটা পেয়ে সে আর কোনো জ্ঞানই নেই ভাই। হ্যাঁ, ও রাস্তার ধারে না, মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে, জানি না ওর পিছনে ড্রাইভার গাড়ি হরেন মেরেই যাচ্ছে, গাড়ি হরেন দিয়েই যাচ্ছে। ও জানি না যে পিছনে গাড়ি হরেন দিচ্ছে। কথা বুঝছে না মনে হয়? আপনি দেখাতে পারেন যারা আবিষ্কার করলো ইহুদির বাচ্চাগুলো, তাদের ছেলেপুলেরা মোবাইল দেখে? আপনি প্রমাণ দেখাতে পারবেন? ক্ষমতা আছে আপনার? ওসব রেখে দেন গিয়ে। আমি শোনা কথা বলি না, যে প্রমাণ পত্র নিয়ে 2টো কথা বলার চেষ্টা করি। তোরা দেখ, তোরা মোবাইলে মাঠে মাঠে ঘোর, সারা রাত ধরে দেখ, নামাজ কাজা কর, যা পারিস করগে যা, কাজকর্ম কাজা কর। আমরা ও তালে নেই। ওরা যেখানে যায়, ট্রেনে বসে শিয়ালদা থেকে দিল্লি যাবে, হাওড়া থেকে যে বোম্বাই যাবে, দিল্লি যাবে, আগ্রা যাবে। হ্যাঁ, ওদের কাছে একটা ব্যাগ থাকে, আমার আপনার কাছে একটা ব্যাগ থাকে। এনার মোবাইল আছে। আর আমি বলতে পারি হুজুর লোক কত কি থাকে। ওদের ব্যাগ খুলে দেখবেন, মোবাইল একটা থাকে ঠিকই, প্রয়োজনীয় কথাটা মেটানোর জন্যে ওরা সিট পেলে, ট্রেনে সিটটা পেলে, প্লেনে উঠেছে, প্লেনে আকাশে সিটটা পেলে, সিট তো পাবেই প্লেনে, বসে গিয়ে প্রথম ওরা ব্যাগের চেনটা টেনে একটা বই বার করে।
একটা বই বার করে ওরা পড়তে থাকে। আর ইনি বোঝে তো না ঘোড়ার মাথা। হ্যাঁ, ও কি লেখা উঠেছে বুঝেছে? ওর বাপের জিজ্ঞেস করেন, তুমি বোঝো? বলে বাবা আমি পারলাম না। ওরা তোরা দেখ, তোরা মোবাইলে আসক্ত হ, আমরা না। আমরা তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে মুসলমানের দলেরা, তোদের নবী যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে, ইকরা এডুকেশন, আমরা সেটা নিয়ে থাকলাম। আমার কথা কিছু বুঝিয়ে আসে? যে আমাদের বলছে তোরা সংসারে উন্নতি কর, খবরদার দুটোর বেশি কেন তিনটে লিবি না। ইনি মনে করছে দুটো থাকলেই মনে সংসারে শান্তি হবে। আপনি কি খবর রাখেন? হ্যাঁ, ওদের মধ্যে প্রাইজ আছে। যার বাড়ি যত বাচ্চা বেশি তার প্রাইজের মূল্য তত বেশি। যার মোটে বাচ্চা নেই তারও 6টা 8টা 10টা 12টা, আর এনার সব থেকে বেশি 2 থেকে 2.5টা। আমার কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, মুসলমান আমাকে ভুল বোঝেন না। আমাদের মধ্যে ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব, ঈমান আছে নূরের অভাব, কোরআন আছে আমলের অভাব, সুন্নত আছে ইত্তেবার অভাব। অথচ আমাদের থেকে কোরআনের কথাগুলো নিয়ে, হাদিসের কথাগুলো নিয়ে অন্যান্যরা তারা ফলো করে, আমল করে, তারা বিশ্বের জমিনে স্ট্যান্ড করে গেল। স্ট্যান্ড করেছে ওরাই। হাতটা জোর করে বলে গেলাম, ও আমার পেয়ারা ভাইরা, যতদিন না কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ মোতাবেক না চলবো, এ মুসলমান হারানো গৌরব কোনোদিন ফিরে পাবে না। এমন একটা দিন ছিল এ মুসলমান কর্তৃত্ব করত, নেতৃত্ব দিত তামাম বিশ্বের জমিনে। এ মুসলমানেরা মাথা উঁচু করে চলতো, গর্দান উঁচু করে চলতো, যেখানে যেত ওয়েলকাম, সুস্বাগতম পেত, অভ্যর্থনা পেত, সেলাম পেত, সম্মান পেত, ওয়েলকাম পেত। অথচ আজকে মুসলমানের কি হলো? আমরা নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিত বঞ্চিত শিকার। আল্লাহর রাস্তায় বলে গেলাম, এর অন্যতম কারণ, কোনো কারণ নেই, একটাই মাত্র কারণ, সেটাই অন্যতম কারণ। সেটা হচ্ছে কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহর কাতার থেকে এ মুসলমানের অধিকাংশ দূরে সরে যাওয়া। এমন একটা দিন ছিল মুসলমান 200 কোটি লাগতো না। এখন তো 200 কোটি প্লাস। চার ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, তখন কোটি ফটি ছিল না, কোটি সংখ্যায় হাতে গোনা, ছোট ছোট দল। অথচ সর্বত্র তারা বিজয়ের পতাকা লাভ করেছে। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে? একটু জোরে বলেন। যেখানে গেছে বিজয়ের পতাকা লাভ করেছে। ইস, এরা মনে করছে এই ইসলাম মনে হয় শুধু জুম্মার ঘরের মধ্যে। কি ঘর? জুম্মার ঘর। এ জানি না ইসলাম মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ নয়, সে ধর্ম এ ধর্ম নয়। ইসলাম ইন্টারনাল, যেখানে যাবেন সেখানে পেয়ে যাবেন, হাটে ঘাটে মাঠে দোকানে মাকানে, হ্যাঁ সর্বত্র ইসলাম। ইসলাম সর্বত্র বিরাজমান। জোরে বললেন না সুবহানাল্লাহ? এ টু জেড শিখিয়েছে ইসলাম। আনকমপ্লিট নয়, বাট কমপ্লিট। কার দিকে পিচ্ছেন আপনি? তাহলে চলেন একটু কোরআন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا।
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন, ওরে মুসলমানেরা, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোদের কোরআন, তোদের ইসলাম কমপ্লিট এ টু জেড। আমি আল্লাহ বলছি, তোদের অন্য কোথাও যাওয়ার লাগবে না, কাউকে ফলো করার লাগবে না, জোরে কারো দিকে ফেরার লাগবে না। তোরা কোরআনমুখী হয়ে যা, তোরা নবীমুখী হয়ে যা। আমি আল্লাহ বলছি, তোদের জন্ম থেকে মওত শুধু নয়, বরং জান্নাত পর্যন্ত দিশা পেয়ে যাবি। বিজ্ঞানের দৌড় কত দূর? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই বিজ্ঞানের দৌড় কত দূর? কুল্লু নাফসিন মানে কি? যে ইহলৌকিক, বাট কোরআন ইহলৌকিক সাথে সাথে পরলৌকিক। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে ইহকালের সাথে সাথে পরকাল। আহা, এত সুন্দর কোরআন থাকতে, আমার কাছে রাসূলুল্লাহর হাদিস থাকতে, সুন্নাত থাকতে, এই মুসলমানগুলো কার দিকে ফিরছে? এরা জানেই না আমার নবী কাকে বলে, ইসলাম কাকে বলে। পরে বলছি, একটু যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের এমন একটা দিন ছিল, ইতিহাস ঘেটে দেখুন, সর্বত্র মুসলমান ইজ্জত পেয়েছে, ওয়েলকাম, সুস্বাগতম পেয়েছে। অথচ দলে ছিল তারা ছোট অল্প যেখানে গেছে ওয়েলকাম পেয়েছে। কেন? তারা সব পারতেন, শুধু পারতেন না কোরআন সুন্নাহর খেলাফ করতে। তারা সব পারতেন না কোনটা? কোরআন সুন্নাত থেকে দূরে সরতে, নবী কামলিওয়ালার একটা সুন্নতকে ছাড়তে তারা জীবন দিতে রাজি, বাট নবী মুস্তাফার দেখানো পথ থেকে দূরে সরতে রাজি না, তারা পারত না। এই হচ্ছে তাদের থেকে আমাদের ব্যতিক্রম। তারা ছিলেন কোরআন সুন্নাহমুখী, আমরা বেশিরভাগ কি মুখী? তাহলে একটু কোরআন বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাযী জামাআ মালান। আরে চকচকে নোট বোঝেন না? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম। না, অতদূর পড়লে আমি বাড়ি যাব কখন? অতদূর হবে না। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, শুধু মাল সামান জমাচ্ছে, আর কিছু হলে এটা পূরণ হয়ে যায়। মাল সামান জমানোর পক্ষে আল্লাহ সেটাও কোরআন পাকে বলে দিয়েছেন। 2025-এ, 26-এ, 27-এ, 28-এ কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের অবস্থা কেমন চলবে আল্লাহ জানেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তারপরে আল্লাযীনা, বলেন ইউমিনুনা, ওয়াসফিরে এসেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক গায়েবের খবর রাখেন। এ বান্দা টাকার পেছনে ঘুরবে না কিসের পিছনে ঘুরবে আল্লাহ জানেন না? এই জানেন না? হ্যাঁ, আল্লাহ জানেন। তাই কোরআন পাকে আল্লাহ কোট করলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। চাক্কি
चक्की के पीछे घूमेगा। ओ मुसलमान আমাকে ভুল বোঝেন না, কত বোকা না হলে এমনটা হয় না। যারা বোকা তারা আমরা দুনিয়ামুখী হই, যারা আল্লাহ করে, যাদের আল্লাহ পাস দিয়েছেন তারা দুনিয়ামুখী নয় বরং আখিরাতমুখী, পরকালমুখী, নবীমুখী, আল্লাহমুখী। কেননা আল্লাহওয়ালা হলে, নবীওয়ালা হলে দুনিয়াও হাসিল হয়ে যায়। আমরা তো বোকা, দুনিয়াও হাসিল হয়। কথা বলছেন? যাক, আলোচনা লম্বা হয়ে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जुरे 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 अल्लाहुम्मा पढ़े। वाला आले सैयदेना। তাই আল্লাহ পাক ঈমান আনতে বললেন, আর ঈমানের ক্যাটাগরিটা কেমন হবে তার তার ফয়সালাটাও দিয়ে দিলেন। আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার ঈমানদারেরা খামাকা ঈমান এনে লাভ নেই। আমি আল্লাহ বলছি, তোরা তোদের নবী সাহাবীদের দিকে ফলো কর, তোদের নবী সাহাবীদের ঈমানের দিকে তাকা। আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম তোদের উপরেও আজও রাজি থাকবো। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ শেখানো বলি, চলেন দেখে আসি ঈমানের রংটা কেমন, ঈমানের কালার কেমন, ঈমানের পরিচয় কি। রাসূল পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। ও সাহাবীরা চলো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়ায়াকতালুন। আল্লাহ নবী বলেছেন কোনো কথা হবে না। ও আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী সাহাবী জিহাদের দাওয়াত পেলেন, কিন্তু অবস্থাটা শুনলে অবাক হয়ে যাবেন। কখন দাওয়াত পেয়েছেন জানেন? কখন দাওয়াত পেয়েছেন জানেন? আমার রাসূলুল্লাহর ওই সাহাবীটা একটা দুটো বলে দিয়ে যায়। সেই সাহাবীটা তখন বিয়ে করে বিবিকে নিয়ে কেবল বাড়িতে ফিরেছেন। বিয়ে করে বিবি নিয়ে বাড়িতে ফিরেছেন, এখনো নতুন বিবির মুখখানা দেখা হয় না। এবার প্রথম বিবিকে ঘরে বসিয়ে তার মুখখানা দেখবেন। স্বামী চেনেন না, ইনি যে বিবাহ করেছেন, আন্নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। ইনি যে বিবাহ করেছেন, যাকে ঘরে এনেছেন, ইনি যেমন তাকে চেনেন না। যিনি বৌমা হয়ে ঘরে এসেছেন, উনিও ওনার স্বামীকে চেনেন না। এই কেবল মাটা শ্বশুরালয় এসেছেন, স্বামীর ঘরে এসেছেন, আর স্বামীও বিয়ে করে বিবিকে কেবল ঘরে এনে পৌঁছেছেন। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, আমার তো বিশ্বাসে কুলোচ্ছে না। একবার হাত উঁচু করে দেখান তো কিরকম ঠিক আছেন দেখি। নারে তাকবীর। থাক থাক থাক, আমি ভালোই বুঝতে পারতেছি। কেউ এক হাত, কেউ হাফ হাত, কেউ দু হাত। মানে কি হুজুর তোমার মাথা ঠিক আছে, তুমি ঠিক করলাম। তোমরা তো বলো আমরা শুনি সুবহানাল্লাহ দেই, শুধু তোমাদের ভালোবাসি বলে সামনে কিছু বলতে পারি না হুজুর। কিন্তু তোমাদের কথাবার্তা অনেক আছে এমন যা ক্যাশে ঘাটে না। কিছু ঘাটে না, ক্যাশে ঘাটে না। না বিয়ে করেছে, ঘরে এনেছে,
হ্যাঁ বললে বিবিকে চেনে না, যে ঘরে এসেছেন মাটা বললেন স্বামীকে চেনে না। আমি ভুল বলছি বলে মনে হয়। এগুলো কি হচ্ছে? শত শত আলেম বসে আছে না, হ্যাঁ কথাটা ঘরে বলছি, অত সহজ? ইনি বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, তার আগের লাইন মেয়ে দেখতে যাচ্ছে, সঙ্গে এক গাদা বন্ধু নিয়েছে। কোন হাদিসে লেখা আছে বন্ধুকে সঙ্গে করে নিয়ে মেয়ে দেখতে যাওয়া জায়েজ? বিলকুল হারাম, জানি না শরীয়ত। বিয়ে করেছে, ঘরে এনেছে। আবার বলছি আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাহাবী বিবিকে দেখেনি, তার বিবিও স্বামীকে দেখেনি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওরে কচি, আমি ইউনুস যখনকার ওয়াজ জুড়েছি তখন ছেলেরা মুরব্বি মানতেন। তখন ছেলেরা কি মানতেন? মুরব্বি মানতেন। আমি বিয়ে করতে পারি, আমি পছন্দ করার কে? আমার আব্বু আছে, আমার গার্জেন আছে। এই কথা বোঝেন না মনে হয়? আমি সত্য যুগের কাহিনী জুড়েছি, খয়রুল কুরুনের কথা বলছি, ধান্দাবাজি যুগের ওয়াজ করছি না। আমি কথা দিয়ে কথা রাখে না, সে কথা যুগের কথা বলছি না। মেয়ে দেখবে কে? গার্জিয়ান। পছন্দ করবে কে? গার্জিয়ান। ডেট করবে কে? গার্জিয়ান। বিয়ে করতে যাবে নওশা, যাও ডেট তারিখ করে এসেছি, অমুক সময় বিয়ে হবে, সব সেজে গুজে যাও, আমরাও তোমাদের সঙ্গে আছি। ও বিবিটা স্বামীকে দেখেনি, স্বামী তার বিবিকে দেখেনি। বিয়ে শাদী হয়ে গেল, আল ইজাব আল কবুল। ও মুসলমান, শরীয়তের কিতাব খুলে দেখুন। টুপি মাথায় দেওয়া যেমন সুন্নাত, বড় জুব্বাও যেমন সুন্নাত, আরো হাজার লক্ষ সুন্নত আছে। বিবাহ করার পরে আন-নিকাহ মিন সুন্নাহ, বিয়ে শাদী করার পরে নতুন বিবিকে দেখার আগে তার মোহরানা মিটিয়ে দিয়ে তার মুখ দেখা সুন্নাত। কি মিটিয়ে দেন? মোহর। দেন মোহর একটু বাংলায় বলি তাহলে ঠিক ঘরে যাবে না কথাগুলো। দেন মোহর বোঝেন না? মোহরানা কত ঝগড়া হচ্ছে, একসময় ধার্য হয়েছে। হ্যাঁ, যারা ধার্য করছে তারাও জানে দেবে না, যে লেখাচ্ছে এও জানে দেবো না। বুঝেন না? তুই লেখ না, 10 লাখ 1,000 টাকা লেখ। মুসলমান, বিবাহের পরে আন-নিকাহ মিন সুন্নাহ, বিবাহ করা যেমন সুন্নাত, বিবাহের পরে নতুন বিবির মুখখানা দেখার আগে মোহরানা মিটিয়ে তার মুখ দেখাটাও তেমন সুন্নাত। এই জন্যে আল্লাহ নবী সেই সাহাবী এখনো মোহরানা জোগাড় করতে পারেন না, তাই বিবির মুখখানাও দেখেন না। ইনি বিবিকে চেনেন না, বিবি এনাকে চেনেন না, কেবল বিবাহ করে বিবিকে নিয়ে এই মাত্র ঘরে ফিরেছেন। আল্লাহ নবী সাহাবী কাছে সাহাবী খবর করে গেলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার নবী পাক আপনাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন, আপনি দেরি করেন না, মদিনার দরবারে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করুন। মোহরানা জোগাড় হয়ে গিয়েছে। ও বিবি সাহেবা, এই নাও তোমার মোহরানা, কিন্তু তোমার মুখখানা বসে দেখবো, একটু বসা দেব, আর আমার হলো না। নবী পাক আমাকে ডেকে পাঠিয়েছেন, জিহাদে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন। ও বিবি আমার, আর দেখা হলো না, চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় আল্লাহ রহমতের জান্নাতে ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, আবে কাউসার, হাউজে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে।
পিছন থেকে অনেকে বলছেন, ও রাসূলুল্লাহ সাহাবী একবার সুন্নত আদায় দিয়ে যাও। শুনছেন সবার ধ্যান ঠিক আছে তো? একবার সুন্নতে নববীটা আদায় দিয়ে যাও। কি আশেকে নবী, কি আশেকে রাসূল। ওই সময়ে সেই সাহাবী ছুটছেন আর জবাব দিতে দিতে যাচ্ছেন, ছুটছেন আর বলছেন, ও আমার দেশবাসীরা, আমার বিবি সাহেবার মুখ দেখে সুন্নাতে নববী আদায় দেওয়ার আগে যার থেকে সুন্নতটা এসেছে সেই মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার মুখখানা আমি আগে দেখব। আমার নবীর চাঁদ মুখখানা দেখার আগে আমার বিবির মুখ দেখা সুন্নত আমি আদায় দিতে পারবো না। স্বয়ং রাসূলুল্লাহর চাঁদ মুখখানা আমার কাছে নাম্বার 1। আমি অস্ত্র লম্বা করছি না, কথাগুলো ঘরে নিয়ে যান। ছুটে ছুটে মদিনা দরবার আমার রাসূলুল্লাহ বলেন, এসে গিয়েছো বাবা, বাবা মাল সামান বুঝে লাও, মাল সামান বুঝে লাও। আমি রাসূলুল্লাহ তোমাকে দ্বিতীয় কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। না, একটু ভালো করে মনে বলতেই হয়। স্কুলে হেডমাস্টার কটা হয় ভাই? একটা না? আমার রাসূলুল্লাহ জিহাদের ময়দানের জন্য বাহিনী সাজাচ্ছেন, সোলজার বাহিনী সাজাচ্ছেন। সোলজার বাহিনীর মধ্যে 3 জনকে কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষ দায়িত্ব দিলেন। কজনকে বললাম? জোরে বলেন। 3 জন। স্কুলে হেডমাস্টার কজন হয় বললেন? 1 জন। এ যেন হেডমাস্টার 3 জন মতো হয়ে যাচ্ছে না? রাসূলুল্লাহ 3 জনকে দায়িত্ব দিলেন, বাবা প্রথম কমান্ডার ইন চিফ তুমি। ও সাহাবীরা, আমার প্রথম সাহাবী কমান্ডার ইন চিফ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বার ইনি কমান্ডার ইন চিফ হবেন। ইনি যদি শহীদ হয়ে যান, তৃতীয় নাম্বার ইনি কমান্ডার ইন চিফ হবেন। তৃতীয় নাম্বারও যদি শহীদ হয়ে যায়, ও সাহাবীরা তোমরা নিজেরা আলোচনা পরামর্শ করে একজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করে নেবে। 3 জন রেডি হয়ে গেলেন, সোলজাররা রেডি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, যাও বিবি বাল বাচ্চা আব্বা মার সঙ্গে দেখা করে এসো। প্রথম কমান্ডার ইন চিফ, যার প্রিয় নাম হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন আমার রাসূলুল্লাহর ঘরের মানুষ, নবী পাকের পালক পুত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা, উনি আম্মা জানতেন, আমার রাসূলুল্লাহকে আব্বা জানতেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কোথায় যাব? আপনি আমার সব। আর আছেন ঘরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে সালাম করে মাজিকে বলতে লাগলেন, আম্মা জান দোয়া করুন, আমি এখন জিহাদে যাব। রাসূলুল্লাহ হুজুর আমাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন, জানি না আর ফিরবো কিনা। যদি ফেরা না হয়, এই দেখা শেষ দেখা, এই দেখা শেষ দেখা। আল্লাহ দেখা করান, কাল ময়দানে মাশারে আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। আম্মা জান আয়েশা, ওনাকে ছোট থেকে মানুষ করেছেন। সুবহানাল্লাহ। সেই ঈদের দিনে রাসূলুল্লাহ একটা বাচ্চা এনেছিলেন, শুনেছেন? আমি সবাস পারবো না, আমার যতটুকুন দরকার ততটুকুন। ছোট থেকে মানুষ করেছেন, বড় করেছেন, ছেলের মতো করে বড় করেছেন। আমার পেয়ারা ভাইরা বিবাহ দিয়েছেন। পালক পুত্রকে আল্লাহ পাক একটা ছেলেও দিয়েছেন।
সুবহানাল্লাহ বলবেন না? তার নামও রাসূলুল্লাহ রাখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার প্যারা ভাইরা, হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী পাকের কাছে এসে কদম বুঝে করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এখন জিহাদের ময়দানে যাব। ওমাতাকুমুর রাসূলু ফাখুযুহু, আপনার আদেশ শিরোধার্য, আমি প্রথম দায়িত্ব নিলাম। হুজুর জানি না দেখা হবে কি না, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা, আল্লাহ দেখা করান। ইন্না আতাইনাকাল কাউসার, কাল ময়দানে মাশারি, আল্লাহ রহমতের জান্নাতে আবে কাউসারের পাশে দেখা হবে। আমার নবী পাক চোখের পানি মুছছেন, যাও বাবা যাও, যাও বাবা যাও, আল্লাহ দেখা করান, দেখা হবে। অন্যথায় আল্লাহ রহমতের জান্নাতে আমার আর তোমার আবে কাউসারের সম্মুখে পাশে দেখা হবে। দ্বিতীয় কমান্ডার ইন চিফ ছিলেন নবী পাকের আপন চাচাতো ভাই, যার প্রিয় নাম হযরতে জাফর বিন আবি তালেব। হযরতে জাফর বিন আবি তালেবকে নবী পাক বললেন, ও ভাই জাফর, চলে যাও, বাড়িতে চলে যাও, বিবি বাল বাচ্চার সঙ্গে একবার দেখা করে এসো, তুমি তো দ্বিতীয় কমান্ডার ইন চিফ। উনি ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন, বিবিকে ডাকলেন, বাচ্চাদের ঘরে ডাকলেন, বিবিকে বলতে লাগলেন, বিবি আমার, তুমি আমাকে বিদায় দাও, আল্লাহ পাক যদি দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। বাচ্চাদের করে আদর করলেন, দেরি করলেন না, বিবি বসতে বললেন, উনি বললেন, বিবি বসবো না, আমার বসার সময় নাই, আমার রহমাতুল আলামিন আমার জন্য অপেক্ষা করছেন, আমি বসতে আসি না। আমি বসতে আসি না, আমার রহমাতুল আলামিন আমার জন্য অপেক্ষা করছে বলেই বিবির দিকে ফিরে হাত নাড়া দিয়ে বলতে লাগে, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। বিবিরে জানি না বিদায় সালাম কিনা, যদি না হয়, যদি দেখা না হয়, এই সালাম বিদায় সালাম, আল্লাহ দেখা করান কাল আখিরাতে, আল্লাহ রহমতের জান্নাতে আমার নবীর সম্মুখে দেখা হবে। পিছন থেকে বাচ্চাগুলা ইয়া আবি, আব্বুজান 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 বলে ডুকরে ডুকরে কাঁদেন, একটা বড় ফিরে তাকান না। ওনার মনের তামান্না, আমি যদি পিছনে ফিরি, আমার বাচ্চাদের দিকে ফিরে, আমার মায়া এসে যেতে পারে, হতে পারে না, আমার বাচ্চাদের মায়া যদি আমাকে ঘিরে ফেলে, আমি নবী পাকের হুকুমকে অমান্য করে ফেলবো, আল্লাহর আইন লঙ্ঘন হয়ে যাবে। রাসূলুল্লাহ সম্মুখে আমি কোন মুখে দাঁড়াবো, হতে পারে না। কসম আল্লাহর, তারিখে খোলাসা, তারিখে রেসালা, তারিখে নবুয়তের কিতাব চমকাচ্ছে, একটা বারের জন্য ওনার বাচ্চারা কাঁদছে, বাট একটা বারের জন্য উনি পিছনের দিকে ফিরলেন না। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার তৃতীয় নম্বর সাহাবী, যার প্রিয় নাম, আচ্ছা নামটা পরে বলছি, আল্লাহ বিয়ে করেছেন, ঘরে বিবি এসেছে, দেখেননি, রাসূলুল্লাহ ডেকেছেন, মদিনায় দৌড়ে গেছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী আমার, চলে যাও, বাড়িতে যাও, একটা বার তোমার ফ্যামিলিতে যারা আছে তাদের সঙ্গে দেখা করে এসো। উনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানি না এই জিহাদের ময়দানে আমার যাওয়া না জানি হয়তো শেষ যাওয়া, যদি তাই হয় হুজুর
আর জীবনের মতো আপনাকে দেখতে পাবো না। হুজুর গো, আমি যতক্ষণ মদিনায় আছি আমি আপনার চাঁদ মুখখানা দেখে সময় কাটাতে চাই। জোরে জোরে, চাঁদ মুখখানা দেখে সময় কাটাতে চাই। হুজুর আমাকে ক্ষমা করুন, আপনার চাঁদ মুখখানা দেখা বাদ রেখে আমি বাড়ি ফ্যামিলি দেখতে যেতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক যতক্ষণ মদিনায় রাখেন আমি আপনার চাঁদ মুখখানা দেখে আমার জানটা ঠান্ডা করে নিতে চাই। ওই সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছেন তো সবাই? অনেকদিন কথাগুলো আমার জবানে আসে না, জানিনি কেন আজকে দুম করে এসে গেল। আর একটু বলবো তো, আপনাদের ধৈর্য আছে তো? এই সবাই ঠিক আছেন তো? সংক্ষেপ করছি, কথা লম্বা। শত শত সাহাবী সৈন্য সোলজার রেডি হয়ে গিয়েছেন। 1 নম্বর কমান্ডার ইন চিফ আল্লাহ নবী বললেন, আমার প্রথম সাহাবী আমার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেস, উনি নেতৃত্ব দেবেন। জিহাদের নেতা করে আমি নবী পাঠালাম, নেতৃত্ব দেবেন। যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, তোমরা আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব, হযরত আলীল মুর্তজার ভাই, আমার ভাই আবু জাফর তোমাদের নেতৃত্ব দেবে, উনি দ্বিতীয় কমান্ডার ইন চিফ। যদি আমার ভাই আবু জাফর শহীদ হয়ে যায়, তাহলে ও আব্দুল্লাহ ইবনে রওয়া তুমি নেতা হবে বাবা, তুমি নেতৃত্ব দেবে। ও বাবা সাহাবীরা, আমার 3য় নাম্বার কমান্ডার ইন চিফ আমি আব্দুল্লাহ ইবনে রওয়াকে নির্বাচন করলাম। 3 জনা কমান্ডার ইন চিফ সেখানে দাঁড়িয়ে আছেন, শত শত সাহাবায়ে কেরাম গণেরা আছেন, শত শত শহীদ কি বলে আপনার সোলজার সৈন্য গণেরা আছেন, রাসূলুল্লাহ সাহাবীরা আছেন। জিহাদের সরঞ্জাম, জিহাদের জেরা বোঝেন তো, জিহাদের পোশাক পরা হয়ে গিয়েছে। আর মদিনায় থাকবেন না, এবার মদিনা ছাড়বেন। ওই সময়ে একজন ইহুদি ব্যক্তি তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি মন্তব্য করতে লাগলেন, মদিনার বেটা ছেলে মেয়ে ছেলে সবাইকে শুনিয়ে বলতে লাগলেন, ও মদিনার মানুষেরা, আমি একজন ইহুদি, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী নই। আমি আগেই বলেছি, কিন্তু আমি কোরআনে বিশ্বাসী নই, আমি কাবাতে বিশ্বাসী নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী মুসা কালিমুল্লাহতে, আমি বিশ্বাসী বাইতুল মুকাদ্দাসে, আমি বিশ্বাসী তৌরাতের কিতাবে। আমি কিন্তু কোরআনের মানুষ না, আমি কাবার মানুষ না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ না, আমি মুসা কালিমুল্লাহর লোক। তথাপিও আমি বলছি, শুনে নেন ও মদিনার মানুষেরা, আমাদের কাছে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছিলেন তৌরাত শরীফ, ওই কিতাব আমাদের কাছে আছে। ওই কিতাব পড়ে যা বুঝেছি, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি যদি সত্য নবী হন, আমার নবী সত্য না মিথ্যা? জোরে বলেন। ইনি যদি সত্য নবী হন, এই তিনজন কমান্ডার ইন চিফ কেউ আর বেঁচে ফিরবেন না। কেননা আমি ইহুদির বাচ্চা হয়ে আমার অনেক মোতালেয়া আছে, অনেক রিসার্চ আছে, গবেষণা আছে, আমি অনেক পড়াশোনা করেছি। তৌরাতের কিতাব অনুযায়ী আমি যেটা বুঝেছি, নবী মুসা কালিমুল্লাহ উনিও এমনি করে যখন বাহিনী পাঠাতেন, যাদের কমান্ডার ইন চিফ করে পাঠাতেন, কেউ জীবনে যদি একের অধিক পাঠাতেন, একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4,
4-এর পরে 5, আগের সংখ্যার মানুষগুলো কেউ বেঁচে ফিরতেন না। অতএব আমি মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আপনাদের নবী বলেছেন, আমার 3য় নাম্বার সাহাবী যদি শহীদ হয়ে যায়, তোমরা 4র্থ নাম্বার একজনকে নির্বাচন করে নেবে। এর দ্বারাই আমি বিশ্বাসী, আমি বলতে পারি, আমি হলফ করে বলতে পারি 4র্থ নাম্বার কমান্ডার ইন চিফের যখন ইশারা আপনাদের নবী দিয়েছেন, এই তিনজন কমান্ডার ইন চিফ সাহাবী আর বেঁচে ফিরবেন না। এই কথাগুলা 3 সাহাবী শুনলেন। ওই সময়ে এই 3 কমান্ডার ইন চিফ তারা বলেছিলেন, রে ইহুদির বাচ্চা, মনে রাখিস আমাদের কাছে জীবন তুচ্ছ, আমাদের কাছে মূল্যবান, মহামূল্যবান আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ। মনে রাখিস, মরণের ভয় আমরা করি না। জোরে বললেন না সুবহানাল্লাহ? সংক্ষেপ করছি, জাঙ্গে মুতার ঘটনা বলছি আমি। যান কিতাব খুলে দেখেন গিয়ে, ওই ইহুদির বাচ্চাটার নামটাও লিখে নেন। গল্প, ক্যাসেট, কেতাব বলছি, কেতাব। ওই ইহুদির বাচ্চাটার নাম ছিল নোমান বিন ফিনহাস। নোমান বিন ফিনহাস ও মন্তব্য করেছিল, সংক্ষেপ করলাম, জাঙ্গে মুতায় পৌঁছে গেলেন, বীর বিক্রমে জিহাদ শুরু হয়ে গেল। সত্যই রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, প্রথম কমান্ডার ইন চিফ শহীদ হয়ে গেলেন। 2 নাম্বার সাহাবী দায়িত্ব নিলেন। এক সময় কি শহীদ হয়ে গেলেন? তো মনে করছে সস্তা ভাবে বলছে। ক্যাটাগরি জানো? 1 মিনিট শুনবেন। ঝান্ডা হাতে আছে, নেতার হাতে থাকবে ঝান্ডা। দুশমনেরা ওনার ডান হাতে থাকা ঝান্ডা, হাতে থাকা ডান হাতের, এটা কি বলে, বাহু না কি বলে, কি বলে তাকে, কি বলে, বাহু না? ডান হাতে তলোয়ার মেরে দিল। এক সময় হাতটা কেটে পড়ে যাওয়া মতো হলো, চামড়ায় ঝুলতে লাগে। আর ঝান্ডা ডান হাতে রাখতে পারলেন না, হাতটা দুলতে লাগে। হুজুর হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডাটা বাম হাতে নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। আবার এক সময় দুশমনেরা হুজুরের বাম হাতে তলোয়ার মেরে দিল, ডান হাতের নাই, হাতটা কেটে পড়ে গেল না বটে, চামড়ায় ঝুলতে লাগে। হ্যাঁ, চামড়ায়। হুজুর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটা হাত দুখানা পায়ের সঙ্গে চেপে শরীরে একটা ঝাঁকুনি দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। হুজুরের তামান্না, হাত দুটো আমাকে বড্ড ব্যাঘাত করে, চামড়ায় ঝুলতে থাকায় হাত দুটো বড্ড ব্যাঘাত করে, অতএব হাত দুটোকে শরীর থেকে ছিন্ন করার দরকার। এমন করে টান দিয়ে হাত দুখানা শরীর থেকে ছিন্ন করে দিলেন। এবার ঝান্ডা কি করবে? কথা বোঝেন না মনে হয়। হুজুরের ঝান্ডাটা পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী সঙ্গে সঙ্গে জমিনে শুয়ে পড়লেন। ঝান্ডাটাকে দুই দাঁতে কামড়ে ধরে উঁচু করে ধরলেন। কামড়ে, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, পা কাটা গেল, পরে পা কাটা গেল। মুখে ঝান্ডাটা আছে, অমন করে যাচ্ছেন, বাহু নাই, হাত নাই, পা নাই। ও আল্লাহওয়ালা গণেরা মনে রাখুন, হাত নাই, মুখে ঝান্ডা,
সংক্ষেপ করলাম। এক সময় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা জনমের মতো শহীদ হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার তৃতীয় নাম্বার কমান্ডার ইন চিফ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া, উনি জিহাদ করতে লাগলেন। সংক্ষেপ করলাম, উনিও এক সময় শহীদ হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রসুল বলেছিলেন এই তিনজন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বার তোমরা একজনকে নির্বাচন করে নেবে। তাই সাহাবায়ে কেরামগণেরা চতুর্থ নাম্বারে একজন সাহাবীকে নেতা নির্বাচন করেছিলেন। ওই সাহাবীর প্রিয় নাম হযরতে বলেন তার জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নেতা নির্বাচন করা হলো। সংক্ষেপ করলাম, হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুরের পরামর্শে শেষ সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, সুবহানাল্লাহ বলেন, ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুরের মাধ্যমে জঙ্গে মুতায় মুসলমানদের ঘরে জয়ের পতাকা আল্লাহ দান করেছিলেন। আল্লাহুম্মা নারে তাকবীর, জোরে বললেন না নারে তাকবীর। যে কথা বুঝছেন, তারা জানতেন আর ফিরবো না। তার বিবিরা জানতো আমাদের স্বামীগুলা আর ফিরবে না। হুজুর একটু বেশি করে বলে ফেললেন না? তাহলে আর একটা আওয়াজ শুনতে হবে। আপনাদের হাতে সময় আছে, হাতে সময় আছে। একবার জানবরে তকবীর দান দেখিনি, নারে তাকবীর। এনার আমলের ক্যাটাগরি দেখলে মাথা খারাপ, হারি সর্বনাশ। এনার পকেট থেকে সে জুম্মার ঘরের কোটো দেবে, কিন্তু সে হাত ঢুকিয়েছে ঠিকই, সে হাত আর পার হয় না, শুধু এরকম করছে। মানে একটা নোট আলাদা রেখেছিল, ময়লা মতো ছেঁড়া মতো অনেক আছে, একটা আন্দাজ আছে সে নোটের, সেটা হাতে পড়ে না, সেটা সেটা হাতে পড়ে না, শুধু এরকম করছে। এই কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, হারি সর্বনাশ। আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন আল্লাহর রাস্তে। অত সহজ নয়। ইমানের নূর আছে, ইমানের পরিচয় আছে। ইনি এখানে একদিন অশুনতে আসবেন, আর সময় নেই। একদিন জুম্মায় যাবে, শুক্রবারে তো একদিন তো যায়। ওনার হাতে সময় এত কম না, সে আর বলবো না, রাগ করবে, আমার দাওয়াত শেষ করে দেবে। উনি 2 রাকাত পড়ে, না না না, সব কথা পুরো বলি, দাওয়াত শেষ করে দেবে। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, রাসূলে পাক কাসেদ পাঠালেন, পিয়ন যাও, আমার অমুক সাহাবীকে আমি রাসূল জিহাদের কমান্ডারের চিফ বানাবো। তিনি এখনো বিবাহ করেননি, আনম্যারিড, বিবাহ করেননি, অল্প বয়সের সাহাবী, বিয়ের বয়সে পৌঁছেছে, এখনো বিয়ে করেন। যাও, আমার চিঠি নিয়ে যাও, যে চিঠি নিয়ে যাও। আমি সংক্ষেপ করছি, 1 ঘন্টার ওয়াজ আমি 10 মিনিটে করে ফেলবো, আমার তাড়া আছে। আমার পেয়ারা ভাইরা, রাসূলুল্লাহর কাছে চিঠিখানা নিয়ে ঘোড় পিঠে সওয়ার হয়ে মদিনার দরবার থেকে বেরিয়ে পড়লেন। মদিনার অজ গ্রামে বস্তিতে তার বাড়ি,
তার বাড়ির কিনারায় পৌঁছালেন, জেনে শুনে জেনে জেনে ওনার বাড়ি কোনটা, ওনার বাড়ি কোনটা সবাই দেখিয়ে দিলেন। বাড়ির পাঁচিলের দোরগোড়ায় পৌঁছে সালাম করতে লাগলেন। বাড়ির ভিতর থেকে একজন মা ক্ষীণ গলায় ছোট ছোট আওয়াজে জবাব দিচ্ছেন, কে বাবা? ও বাবা ছেলে, কে আমার কলিজার টুকরাকে নাম ধরে ডাকছো? যার নাম ধরে ডাকছো ও আমার ছেলে, সে তো বাড়িতে নাই। ও বাবা মদিনায় রাসূলুল্লাহ সাহাবী, আমার ছেলেকে কে নাম ধরে ডাকছো? আমার ছেলে বাড়িতে নাই। অন্নেকাহ মিন সুন্নাহ, তার আজকে বিবাহের তারিখ, আমরা দেখাশোনা করে একটা বিয়ের ব্যবস্থা করেছি, বাচ্চাটা বিয়ে করতে চলে গিয়েছে, আমার ছেলেটা তো বাড়িতে নাই। ও মা, একবার বলুন কোন মহল্লায় কোন জায়গায় আপনার ছেলের বিবাহ? মদিনার মা বলে দিলেন, বাবা ছেলে, ও রাসূলুল্লাহ সাহাবী, যাও বাবা যাও, অমুক মহল্লায় আমার ছেলের আজকে শাদী মোবারক। আরবাউম মিন সুনানিল মুরসালিনা আল হায়াউ ওয়ান নিকাহু ওয়াত তাআত্তুর ওয়াস সালাহ। সংক্ষেপ করছি কথাগুলা। রাসূলুল্লাহ সাহাবী ঘোড়া হাঁকিয়ে দিলেন, আমি সংক্ষেপ বলে যাব। ঘোড়া হাঁকিয়ে দিলেন, ছুটে 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 সেই মহল্লায় গেলেন, খোঁজে 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 এক সময় বিয়ের প্যান্ডেলও পেয়ে গেলেন। বিয়ের প্যান্ডেলের কাছে গিয়ে ঘোড়াটাকে বেঁধে ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে চিঠিখানা নিয়ে উনি তখন বিয়ের মজলিসে বসে এই মাত্র আল ইজাব ওয়াল কবুল, এই মাত্র কবুল পড়েছেন। মাননীয় ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এই মাত্র নাকে কবুল পড়িয়েছেন। এখনো ভালো করে খোরমা বিতরণ হয় না, না এখনো ভালো করে বিতরণ হয় না, এই মাত্র কবুল পড়েছেন। ওই সময় উনি পৌঁছে গেলেন, ঘোড়পিঠ থেকে নেমে চিঠিখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী যার কাছে পাঠিয়েছিলেন বিয়ের পিঁড়িতে বসে থাকা ওই নওশা বরের কোলে ফেলে দিলেন, কোলে দিয়ে দিলেন। উনি চিঠিখানা দেখলেন, চিঠিখানা দেখছে চিঠির কভারে লেখা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা সাহাবী আমার, আমি তোমার নবী মদিনাওয়ালা তোমাকে চিঠি লিখলাম। দেখার সঙ্গে সঙ্গে আশিকে নবী কাকে বলে উনি চটজলদি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাকের নামে মুহাম্মাদের উপরে বারে বার চুমা দিতে লাগলেন, জোরে জোরে জোরে। আর এনার একটু অ্যালার্জি হয় নবী নবী করলে, নবীর নামে একটু দাঁড়ালে, দোয়া দরুদ পড়লে এনার কি হয়? এই তোমার সুগার আছে, তোমার মিষ্টি দোকানের ধারে যাওয়া দরকার কি? তুমি মিষ্টির দোকানের ধারে ঘুরঘুর করবে? সুগার 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 বুঝে না? ডাক্তার কি বলেছে? মিষ্টি খাবে না, তো তুই খাবি নি, তোর সুগার আছে, তুই চলে যা। তুই মিষ্টির দোকানের ধারে ঘুরঘুর করবি আর লোক খাবে তুই বলবি? তুই মনে করছিস সব লোকের সুগার? এ আমার কথা বোঝেন কিছু আপনারা? এ কি মনে করছে এ গোষ্ঠী শুদ্ধ সব লোকের সব সুগারের রোগী? কথা বোঝেন কিছু? তোর সুগারের রোগ আছে, তুই চলে যা। তুই মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? রাগটাগ করিয়েন না, আমাকে ক্ষমা করবেন। ইসলামের ক্যাটাগরি আছে, আমলের কালার আছে। আরে সর্বনাশ, আমল কি? মাফ করে দেবেন আমাকে, দুটো কথা বলে দিয়ে যাই, আর 2-5-10 মিনিট একটু বলি, কথাটা নিয়ে রাখুন। আহা, সেই সাহাবী বিয়ের পিঁড়িতে বসা বর নওশা হুজুরের মোবারক নাম থেকে দাঁড়িয়ে গিয়ে হুজুরের নামের উপরে বারে বার চুমা দিতে লাগলেন। চিঠিখানা বুকে জড়িয়ে নিলেন, জজ্জার করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বারবার মুখে উচ্চারণ করতে লাগলেন। এক সময় চিঠিখানা নিয়ে বিয়ের পিঁড়ি থেকে তিনি ছুট লাগালেন, দৌড় লাগালেন। কোন দিকে জানেন? উনি বিয়ে করতে এসেছিলেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই ঘোড়াটা কিছুটা দূরে বাঁধা ছিল, সেখানে ছুট লাগালেন। দৌড়ে গিয়ে ঘোড়াটা খুললেন,
এক লাফে ঘোড়ায় বসে গিয়ে ঘোড়ার জিনের সঙ্গে নিজেকে বাঁধতে লাগলেন। ঘোড়ার জিনের সঙ্গে বাঁধছেন। মজলিসের বিয়ের মজলিসের বরযাত্রী না কি বলে, বলেন একটু, কবে কি করেছিল মনে আছে? বরযাত্রী যারা বিয়ের প্যান্ডেলে যারা ছিলেন তাদের মধ্যে অনেক মুরব্বীও ছিলেন। আমার ওয়াজকে ভুলে যাচ্ছে নাকি বলতো? বিয়ের প্যান্ডেলে মুরব্বী আর দেখা যায়? মুরব্বী তোমরা কি কর? তোরা দোয়া কর, তোরা দোয়া কর। কি খেলে খেলে ঠিক আছে, যা আমি দোয়া করছি, যা। ও জানি না লে যাবে না বলে ওই মন্ত্র দেশে তুমি দোয়া করো, বসে দোয়া করো। ও জানি না বলে, কথা বোঝেন না মনে হয়। মুরব্বী রাখবে, মুরব্বী যেখানে যাবে দলে একটা মুরব্বী রেখো, করছি আল্লাহ রহমত হবে, আল্লাহ রহমত হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন, ইমানের ক্যাটাগরি শোনেন, রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারাম সাগীরানা, বাবারা যদি আমার উম্মত হতে চাও তোমার মধ্যে অনেক কিছু গুণ থাকার লাগবে। তোমার মধ্যে যেমন হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে সৎ ব্যবহার লাগবে, ভালো ব্যবহার লাগবে। কে হিন্দু কে মুসলিম তোমার দেখা চলবে না। তোমাদের মধ্যে বড়দের শ্রদ্ধা থাকার লাগবে, ছোটদের ভালোবাসা থাকার লাগবে, তোমাদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ থাকার লাগবে। আমি রাসূলুল্লাহকে কি তোমরা দেখো না? আমি নবী এমন একজন পয়গম্বর, আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন। আমার কাছে কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা, কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বরফওয়ালা, কে মুঠে মজদুর, কে দিন মজুর, কে ডেলেবার, কে জমিদার, আমি নবী ও সব বুঝি না। আমি নবী বুঝি কুল্লু মুমিনিন ইখওয়াতুন, যে কলেমাওয়ালা হয়ে যাবে সে তোমার ঈমানি ভাই। তার বিপদে তুমি, তোমার বিপদে সে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, সমস্ত কিছুর ঊর্ধ্বে, জাতপাতের ঊর্ধ্বে। আল্লাহ পাকও বললেন रहमत लिल आलमीन, सारे जहां के लिए, सबहों के लिए मेरा पैगंबर को रहमत आला करके भेजा है। जोरे 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 আমি আমার হাবিবকে সকলের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীর কাছে কে হিন্দু কে মুসলিম নাই, আমার নবী পাক সকলের কাছে সমান। ইনি মনে করছে ইসলাম শুধু জুম্মার ঘরে, মসজিদের মধ্যে। দোকানদারকেও বলেছে কেমন করে বেচাকেনা করতে হবে, কাস্টমারকেও বলেছে তুমি খরিদ্দার বলে জমিদার না, কেমন করে কেনাকাটা করবে সেটা আমি নবী বলে দিলাম। হ্যাঁ, ফকির মিসকিন গুলোকে বলেছে, আমাদেরও বলেছে তোর বাড়ি যদি কেউ আসে আসাইলু হাক্কুন আইন যাও আলা ফারাসিন, ওই কথা এক্ষুনি বলবো, ঘোড়ার পিঠে এসেও যদি হাত বাড়িয়ে দেয় তো থাকলে দিস, না থাকলে ভালো কথায় বিদায় দিস। সে ঘোড়ার পিঠে চড়ে এসেছে, না হাতির পিঠে চড়ে এসেছে, না বুলেট নিয়ে এসেছে, না চার চাকায় করে এসেছে, ওসব তুই দেখতে যাসনি। থাকে তো দিস, না থাকে মিষ্টি কথায় বিদায় দিস। যদি তাকে কম বেশি বলিস, আমি নবী বলছি ময়দানে মহাশারে আসামি হয়ে যাবি। আর ওদেরও বলেছে রোজ সকাল হয় আর ঝোলা কাঁধে করে এলে বিনা পুঁজির ব্যবসা, ও ব্যবসা ছাড়ো, ও ব্যবসা ছাড়ো। ইনার বাড়ির ভাত মজা লাগে না, এ ছেলেদের রোজ হাত করতে 30 টাকা 40 টাকা 50 টাকা, ওর নাকি ভালো লাগে না, হয় না। কথা বোঝেন না? ও জামাই যখন আসে তখন কিছু কিছু দেয়, ওর মেয়েরা কিছু কিছু দেয়, নাতিগুলো আয় করে ধরেছে সেলাই কাজ টাজ করছে, তারা কিছু কিছু দেয়, ওর হয় না। ওই সকাল হয় আর ঝোলালে বেরোয়। রাসূলুল্লাহ বলেছেন মনে থাকে জানো, তুই জমিদার না, আমি নবী বলছি তোমার ঘরে এক সাজের খোরাক যদি অবশিষ্ট থাকতে অন্যের দ্বারে হাতটা পেতে দাও, তুমি মিসকিন তো কে হয়। আমি নবী বলছি আল্লাহর হুকুমে ময়দানে মহাশারে তুমি আসামি হবে, আসামি হবে, আসামি হবে। আল্লাহর আসামির কাঠগড়া থেকে তোমাকে রেহাই করা যাবে না। কথা বোঝেন না মনে হয়। দোকানদারকেও বলেছে যা করবি সমান সমান, যা করবি। হ্যাঁ, মদিনার বাজারে রাসূলুল্লাহ বাদাল আসর, আসরের নামাজ পড়ে সাহাবীদের বলে চলো তো ঘুরে আসি, মদিনার বাজার থেকে ঘুরে আসি, কেরাম কি বেচাকেনা হচ্ছে ঘুরে আসি। হ্যাঁ চলো।
সাহাবীদের নিয়ে মদিনার বাজারে গেলেন। যাওয়ার পথে এই গুড়ি বৃষ্টি পর্যন্ত হালকা হালকা বৃষ্টি, পশলা বৃষ্টি, হালকা বৃষ্টি, ওরা কোনো বৃষ্টি হয়েছিল। একটু দাঁড়িয়ে গেছিলেন রাসূলুল্লাহ একটা ছাউনির নিচে, তারপরে থেমে গেল। হুজুর মদিনার বাজারে গেলেন। গম বাজারে চাল যা সব বেচাকেনা হচ্ছে, ঢালা বাজারে বিক্রি হয় না, ওই রকম সব বেচাকেনা হচ্ছে। রাসূলুল্লাহ একটা গমের দোকানে সব গম জব গম সব ঢেলে ঢেলে বিক্রি করছে না। যে দেখছেন একটু আগে তো বৃষ্টি হলো, কিন্তু এর গমগুলো তো শুকা, পানি হয়নি নাকি? জমিনের দিকে ফিরে দেখে না পানি হয়েছে, কিন্তু এর গমে পানি পড়েনি নাকি? এই কথা বলছেন না, ছাউনি নেই, ফাঁকা জায়গায় রাসূলুল্লাহ মেরেছে এই হাতটা, আস্তিনটা এই অজুর জায়গা পর্যন্ত গুটিয়ে নিয়ে গমের লটের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে এক মুষ্টি গম বার করে দেখছে ওমাল ভিজে। ওপরে কি, ওপরে কি, ভিতরে কি? ইনি কি যেন লেজাচ্ছে, ওপরে খানিকটা ভালো বেগুন, বেগুন মনে হয় লেজাচ্ছে, কি সবজি আমি জানি না, এমনি একটা বলছে আর কি। ঝুড়িতে সাজিয়েছে, ওপরে ভালো নিচে ভালো, মাঝখানে ওটা করতে হয় না তো কি বলে, কি যারা কেনে কি ব্যাপারী না কি বলে না, হ্যাঁ কেমন না, ওপরে যা নিচে তাই, ওপরে যা নিচে তাই, ওপরেও যেমন নিচেও তেমন। মাঝখানের খবর আউট। উনি সকাল করে এসে জুম্মায় যাচ্ছে, বেঁচে এসে কোথায় যাচ্ছে? জুম্মায় যাচ্ছে। আল্লাহ ফেরেশতাদের মধ্যে সেই লোক না, সেই লোক না, সেই 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 জিনিস না, ওপরেও যেমন নিচেও তেমন, সেই না? ফেরেশতা লিখে রাখো। এইবার তোমরা দেখে নাও ফেরেশতা, তোমরা তো বলো ওরা মার খাচ্ছে কেন, আমি আল্লাহ ঠেকাই না, তোমরা দেখে নাও এদের ইমানের রং দেখো কি করে ঠকাতে হয়। নাম্বার 1 এরা ফার্স্ট ডিভিশন লাভ করেছে, ওপরেও যেমন নিচেও তেমন। রাসূলুল্লাহ মদিনার বাজারে গম ভিজে, ও সাহাবী ময়দানে মাশারে আমার সুপারিশ পেতে চাও না? কেন হুজুর অমন করে বলেন না, হুজুর আমার উম্মত হয়ে থাকতে চাও না, আল্লাহ জান্নাতে যেতে চাও না? জি হুজুর ওরকম বলেন না। আল্লাহ নবী বললেন, বাবা হতে পারে না, তোমার গম ভিজে যেতে পারে, শুকা ভিজা মিশিয়ে দাও, লোককে দেখিয়ে দাও বিলকুল হালাল। এমন করে যদি করো হারামে পরিণত হবে, তুমি তো মরে যাবে বাবা। হারাম কামিয়ে রেখে গেলে তোমার ছেলেটা মেয়েটা মৌজ করবে, ও বাপ তুমি কবরে আযাব ভোগ করবে, তোমার আযাবের ভাগীদার কেউ হবে না। চলেন যা বলছিলাম সেখানে ফিরি। কি বলছিলাম? মদিনার সাহাবী মনে আছে আপনাদের? নারে তাকবীর। এই একবার হাত তুলে আরেকবার দেখেন তো, নারে তাকবীর। এই সবাই হাতটা একটু হিলা দেন তো, একসঙ্গে দোলা দেন তো, সবাই জোরে 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 আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দোলা দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। बिल्कुल सही है तो सब ठीक है तो ना, इधर उधर करता है। এদিক ফেরেন, দুটো কথা ঘরে নিয়ে যায়, একটা ওয়াজ ঘরে নিয়ে যায় না ভাই। আমি আপনাদের কথা বলছি না, অন্য কারোর কথা বলছি, বুঝেন না কথা? কি বলছিলাম? ইমানের ক্যাটাগরি আছে, আমলের কালার আছে। ফুলগুলো খুব সুন্দর লাগছে না? খুশবু খুব ভালো লাগছে না? তুলে দেবো নাকি? কি কথা বলছো? পাগলা বোঝে না তো, লোক খারাপ বলবে। फूल है लेकिन खुशबू नहीं, वो फूल तो फूल ही नहीं। अगर फूल होना हो तो बात खुशबूदार फूल भी बन जाना, ऐसी हो के मत चमकाना। আমাকে ভুল বোঝেন না, তওবা করুন, ফিরে আসুন, জীবনটা ফুলের মতো খুশবুদার করি করুন। ও মুসলমান, জীবনটা ফুলের মতো যদি খুশবুদার করতে নাও পারেন, হাতটা জোড় করে বলে গেলুম, ও পাত্রপুকুর এলাকার ভাইয়েরা, আমার মুরব্বীরা, ছেলেরা, মায়েরা, বেটিরা, অন্তত ফুল বাগানে যদি ফুল হতেও না পারেন, নিজের জীবনটাকে যদি ফুলের মতো খুশবুদার করতে না পারেন, কমপক্ষে ফুল বাগানের মাটিটুকু অন্তত হয়ে যান। জোরে 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 জোরে
ফুল বাগানের মাটি হয়ে যায় যান। এক মুষ্টি মাটি নেন ফুল বাগান থেকে, এক মুষ্টি মাটি ফুল বাগান থেকে নেন, নিয়ে নাকের কাছে ধরুন, দেখবেন তার থেকেও খুশবু খুশবু আসতে লেগেছে। অথচ সে শুধু মাটি, সে কেবল মাটি, তার থেকে খুশবু আসছে একমাত্র কারণ ওই মাটিটা আর সাধারণ মাটি নাই। ওই মাটিটা ফুলের সোহবত পেয়ে, ফুলের সঙ্গ পেয়ে, ফুল বাগানের হওয়ার সুবাদে ওই সাধারণ মাটিটাও খুশবুদার মাটিতে পরিণত হয়ে গিয়েছে। জোরে জোরে কথা কিছু বুঝে আসে? মদিনার সাহাবী ঘোড়ার পিঠে বসে গেলেন, নিজেকে জিনের সঙ্গে বাঁধছেন। মনে আছে তো মেল্লাইন? মজলিসের মুরব্বি সব সাহাবী ছিলেন। তারা দেখলেন কি হলো, নওশা বর এক্ষুনি বিয়ে করলো, এক্ষুনি কবুল পড়লো, এখনো ভালো করে 2 মিনিট হয়নি, এখনো কি বলে আপনার মিষ্টি মুখ খোরমা বিতরণ হয়নি ভালো করে। চিঠি দিল, চিঠি পেল, ছুটলো, ঘোড় পিঠে সবার হয়ে গেল। কি হলো? পিছন থেকে মুরব্বীরা ডাকছেন, ও বাবা রাসূলুল্লাহ সাহাবী, ও বাবা সাহাবায়ে রাসূল, একবার ফিরে এসো বাবা, একবার নেমে এসো বাবা, কোথায় চললে বাবা? উনি ঘোড়ার পিঠ থেকে নামেন না, ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমার নবী আমাকে ডেকে পাঠিয়েছেন, আমার নবী আমাকে জিহাদের কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়েছেন, আমাকে নেতা নির্বাচন করেছেন, অনেক কাজ আছে, তাই আমি মদিনা রওনা দিলাম, দরবারে রসুলে রওনা দিলাম। পিছন থেকে মুরব্বীরা বলছেন, বাবা সব ঠিক আছে, যাবে বাবা, অন্তত নবী কামলিওয়ালা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মদিনাওয়ালার একটু সুন্নতটা আদায় দিয়ে যাও বাবা, একবার সুন্নতে নববীটা আদায় দিয়ে যাও বাবা। আমার নবী পাক হাদিস পাকে বলেছেন, এই অস্তে একই জায়গায় আছে, আমি আপনাদের ঠকাবো না। আল্লাহ নবী বলেছেন, বিবাহের পরে, শুভ বিবাহের পরে নতুন বিবির মুখ দেখা। কি মুখ দেখাটা সুন্নত মুখস্থ করেছে, সে টাকার কথা ভুলে গেছে। হীরা আমার থেকেও চালাক, মুখ দেখা সুন্নত সবাই বলছে, সে টাকার কথা কেউ বলেনি। কথা কিছু বুঝে আসে? হ্যাঁ, এখানকার মা খালাগুলো ভালো বলে সংসার করে গেল, এনার 40 বছর যাচ্ছে পার হয়ে, 30 বছর, 50 বছর, এখনো বাকি, এখনো বাকি। আমার কথা কিছু বুঝে আসছে? ইনি বলছে না, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো? উনি কিসের ডাল ধরেছে? ঘরে বিয়ে করে এনেছে, তার দেনাটা পর্যন্ত শোধ করিনি, উনি দেনালে ঘুরে বেড়াচ্ছে। বাড়ি গিয়ে সব টাকা পয়সা না থাকে একটা গাছপালা দিয়ে দেবেন, পুকুর দিয়ে দেবেন, এটা সেটা দিয়ে দেবেন, হ্যাঁ এটা সেটা দিয়ে দেবেন। একটু মা খালাগুলো বড় লোক তো, সব পয়সা এলে ঘুরে বেড়াচ্ছে। বোঝেন না কথা? আমার আল্লাহওয়ালা বাবাজিরা যে কথা বলছিলাম, মদিনা নবী পাকের সাহাবী ঘোড়ার পিঠ থেকে নামেন না, উনি ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আপনারা আমাকে আমার বিবির মুখ দেখা সুন্নাতে নববী বলে ঘোড়ার পিঠ থেকে নামাতে চাইছেন, তবে শুনে রেখে দেন যে নবী পাকের সুন্নতের দোহাই দিয়ে দোহাই দিয়ে দোহাই দিয়ে আমাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে আমার বিবির কাছে নিয়ে যেতে চাইছেন। ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও মদিনায় নবী পাকের মুহাব্বত উম্মতেরা, মনে রাখুন, মনে রাখুন, মনে রাখুন, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি, আমি আমার রাসূলুল্লাহ কামলিওয়ালাকে অন্তর থেকে বেশি ভালোবেসেছি। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, যদি কোনো উম্মত আমার তার মা বাবা অপেক্ষা, তারা
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ে অপেক্ষা, তার মা বাবা অপেক্ষা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে যতক্ষণ না বেশি পরিমাণ মহব্বত না করছে, আমি নবী বলছি, ফতোয়া দিলাম, লা ইউমিনু, সে মুমিন হতে পারবে না। ঈমানের লক্ষণ তোমার ছেলে মেয়ে অপেক্ষা, তোমার মা বাবা অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বতটা করে নাও, তাহলেই তোমরা ঈমানি স্বাদ পেয়ে যাবে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ও মুরব্বী বাবাজিরা, সাহাবায়ে রাসূল গণেরা, আল্লাহ নবী আমাকে ডেকে পাঠিয়েছেন, যে নবীর সুন্নতের দোহাই দিয়ে আমাকে নামাতে চাইছেন। মনে রেখে দেবেন, ওই নবী রহমাতুল আলামিন চাঁদ মুখখানা দেখার আগে আমার বিবির সুন্নত, বিবির মুখ দেখা সুন্নত আদায় করার জন্যে আমি ঘোড়ার পিঠ থেকে নামতে পারবো না বলে উনি ঘোড়া হাঁকিয়ে দিলেন। রাতের গভীরে ছুটে ছুটে ঘোড়াটা মদিনার দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা পড়েন, আরেকটু জোরে আল্লাহুম্মা পড়েন, সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। रुको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, আরেকটু জোরে হয় না, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। আরেকটু জোরে, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आली। নারে তাকবীর, আর একটু জোরে হয় না ছেলেগুলো, নারে তাকবীর, নারে তাকবীর। জীবনটা গঠন করো সুন্নতে নববী দিয়ে, ইসলাম কমপ্লিট, কারো দিকে ফিরতে হবে না। কি বলেছি, বিজ্ঞান কুল্লু নাফসিন, রাষ্ট্রতে বলছিল মনে নেই, বিজ্ঞান কত দূর, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার মানে কত দূর, চোখ বুঝে ফেললেন, বিজ্ঞান শেষ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কোরআনকে দেখুন, আল্লাহর কোরআন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলুন না সুবহানাল্লাহ, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবী কামলিওয়ালা বিজ্ঞানীদের বিজ্ঞানী। জোরে 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 হয় না সুবহানাল্লাহ। এই আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী নয়? তাহলে নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন তাই বলে গেলেন, বাবারা আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদের মাঝে আমার পয়গম্বরকে পাঠালাম, তার এ টু জেড কে তোমরা ফলো করো, তার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার কত না কত দিক আছে, তোমরা লক্ষ্য করে চলো। আমি আল্লাহ বলছি, বান্দা
যদি তোমরা আমার নবী আমার হাবিবে এর আখলাক আদর্শ ব্যবহার চাল চলন ওটা বসা কথাবার্তা আখলাক আদর্শ ব্যবহার চরিত্র এ টু জেড তোমরা লক্ষ্য করে চলতে পারো, ওরে দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ ওয়াদা করলাম যেমন তোমরা দুনিয়ায় হেনস্থা হবে না, লাঞ্ছিত হবে না, অপমান হবে না, অপদস্থ হবে না, বেইজ্জতি হবে না, তেমন আখিরাতেও তোমরা জাহান্নামী হবে না। আমি আল্লাহ যেমন তোমাদের দুনিয়ায় বাঁচাবো তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। নবীওয়ালা জীবন তৈরি করুন। নবীওয়ালা জীবন ক্ষমা, দয়া, মায়া, ভালোবাসা, ইত্তেফাক ইত্তেহাদ, বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, এসব নবীওয়ালা জীবন নয়। এই কথা বলেন না কেন? হ্যাঁ, নবীওয়ালা জীবন, নবীওয়ালা জীবন রাসূলুল্লাহর সুন্নাত, কসম আল্লাহর। হাটে ঘাটে মাঠে দোকানে বাজারে এটাতে সেটাতে রান্নাশালায় তরকারির হাঁড়িতে পাতিলে আল্লাহর কসম ইসলামকে দেখতে পাওয়া যায়। এই দেখেন ক্যাশে খাটে না, সুবহানাল্লাহ ঠিক করতে পারছে না, বলবো না বলেন জোরে সুবহানাল্লাহ। তরকারির পাতিলে হাঁড়িতেও দেখতে পাওয়া যায়। গল্প করছি, গল্প শরীয়তের গল্প, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমাদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ বজায় রাখো। ও সাহাবীরা, বাড়িতে মেয়েদের ঘরে বলে দিও, মেয়েদেরকে বলে দিও আমি নবী বলছি। কি বলে দেবে? বলতে বলতে রাসূলুল্লাহ বলেন না ঠিক আছে, আমি মেয়েদের ডেকে পাঠাচ্ছি। আজকে কি বার? আজকে কি বার? সোমবার। ও সাহাবীরা আজকে বৃহস্পতিবার, কবে বাবা? জি হুজুর এসে গেছে। তা আমি আজকের হিসাব যদি বলি, কাল মঙ্গল, তারপরের দিন বুধ, তারপর দিন বৃহস্পতি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি মেয়েদের ডেকে পাঠাচ্ছি, যাও তোমরা তোমাদের ঘরের মেয়েদেরকে সব বলে দেবে আল্লাহ রাসূল বলেছেন বৃহস্পতিবারে তোমাদের নিয়ে ওয়াজ করবে। বলুন সুবহানাল্লাহ। যাও সব বলে দিও, বলে দিও, সময়টা বলে দিও। বাদা সালাতিল গাদাতে মাউইজাতুন বালিগা। আরে ইবনে মাজাহ শরীফে হাদিস পাক বলছি আমি, সিয়াসতে হাদিসের অন্যতম হাদিস পাক বলছি আমি। হ্যাঁ, যাও মেয়েদের বলে দিও, ওরা যেন সব বৃহস্পতিবারে সব মেয়েরা চলে আসে বাদা সালাতিল গাদাতে, ফজরের নামাজের পরে। এটা পর্দা, হুজুর পর্দার বাইরে ওয়াজ করছেন, নানান প্রসঙ্গ বলতে বলতে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মেয়েরা, মদিনার আনসারিনী মুহাজিরিনী বিবিরা, ইসলাম সর্ব জায়গায় বিরাজমান। ও মদিনার মেয়েরা, তোমাদের সংসারটা যদি অভাবী গরিবী হয়, তোমাদের রান্নার সময় তরকারিতে একটু শুরুয়াটা বাড়িয়ে দেবে, যাতে করে তোমার রান্নার পর একটু শুরুয়া সহ তরকারি পেয়ালায় বাড়িতে করে নিয়ে পাশের বাড়িতে দিয়ে খাওয়া যায়। যদি তা দাও, তোমার পেয়ালাটা তার বাড়ি থেকে যখন ফিরবে খালি খালি ফিরবে না, তার বাড়ি রান্না তরকারিও তোমার বাড়িতে যে পৌঁছাবে। এতে করে তোমাদের মধ্যে একটা ইত্তেফাক ইত্তেহাদ জন্ম নেবে, তোমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে, একতা তৈরি হবে। আল্লাহর কোরআন পাক খুলে দেখো, আল্লাহ কোরআন পাকে কত সুন্দর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। জোরে 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 আল্লাহ বলেছেন ওরে মুসলমানেরা, তোরা আলাদা হোস না, ডিভাইডেড হোস না, তোরা ব্যালক হোস না, তোরা তফাত হোস না, তোরা এক হয়ে যা। তোদের মধ্যে যতদিন ইত্তেফাক ইত্তেফাক বজায় থাকবে, মওজুদ থাকবে, আমি আল্লাহর কথা দিলাম, আমার রহমত তোদের সঙ্গের সাথী হয়ে যাবে। জগৎ চেষ্টা করলেও তোদের হিলাতে টলাতে পারবে না। আফসোস, ফিলিস্তিনের গাজার মুসলমান তখন গণকবর হচ্ছে। এখনো 56-57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, বাহরাইন, বাইজেন্টাইন আছে না নাই? টি টেবিলে বসে, টি টেবিল হ্যাঁ মৌজ করছে। কেউ ভেবেছে তাদের দিকে কেউ ফিরেছে? কার জন্য কি করছেন?
বোঝেন না দুনিয়ার কথা? হ্যাঁ, কি আপনার হয়ে কি করবে? নবীর পাকের দিকে তাকান, আল্লাহর দিকে তাকান। আল্লাহর কসম, আল্লাহ রসুল ছাড়া আমাদের আপন কেউ নেই। যে যতক্ষণ পেরেছে ইতিহাস ঘেটে দেখুন, সে তার মতো করে চেষ্টা করেছে ইসলাম কো মিটাएंगे, শরীয়ত কো মিটাएंगे, কোরআন কো মিটাएंगे। লেকিন কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন বলে আজও হেফাজত আছে, কিয়ামত তাক রহেগা। আল্লাহ বলেছেন, এই মুসলমানেরা, তোরা আমার, আমি আল্লাহ তোদের। আমি ঘর থেকে একটা বলে গেলুম, কোরআন শোনেন তাহলে, গল্প কোরআন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বড্ড জোরে হয়ে গেল না? এই একটু জোরে আল্লাহর হস্তে, খোদার হস্তে জোরে বলে না রে, দেখবে না রে, দেখবে এই আল কোরআনের আলো। এরা আমার থেকে চালাক, বুঝেন না কথা? মানে হুজুর তুমি পারলে আমরা আছি। আহা, আল্লাহ কোরআন পাকে বললেন, বান্দা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওরে নামাজি রোজাদারেরা, ওরে টুপিওয়ালারা, ওরে কলেমাওয়ালারা, ওরে মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালারা, ওরে আমাকে মাননেওয়ালা, আমার হাবিবকে মাননেওয়ালারা, আমি আল্লাহ কি বলছি শুনেলে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। তোরা সাধারণ অন্যদের মতো নয়, অন্যদের মতো তোরা নস। আমি আল্লাহ বলছি, তোরা হচ্ছিস আমি আল্লাহ আমার সম্পদ। ইবাদিয়াস সালিহুন, আমার সম্পদ, দুনিয়ার সম্পদ। আমি আল্লাহ পাক তোদের দ্বারায় দুনিয়া টিকিয়ে রেখেছি। বলে তোরা আমার সম্পদ, যেদিন তোরা থাকবে না আমি আল্লাহ দুনিয়াও রাখবো না। তোরা যতদিন আমার দুনিয়া ততদিন। যেদিন তোরা থাকবে না আমি দুনিয়াও রাখবো না। তোরা আমার সম্পদ। কোনো ব্যক্তি চায় না, কোনো লোক চায় না তার সম্পদ ক্ষতি হোক। আমি আল্লাহও চাই না আমার সম্পদের ক্ষতি হোক। আমি কি বোঝাতে পারছি? কটা কথা বলবো আপনাদের ঘরে। আপনি কারখানা করেছেন, মেশিন তুলেছেন, আরো কত কি করেছেন। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে বলে কারখানা খুলেছেন। কি করে কারখানাটা চালালে ভালো চলে আপনি জানেন না? জানেন না? অবশ্যই জানেন, তাই না? আল্লাহ মনে হয় জানে না শুধু। দুনিয়া কি করে চালালে ভালো চলে, আল্লাহর কারখানা। এই দুনিয়া কি করে চালালে ভালো চলে আল্লাহ মনে হয় জানেন না। আন্দাজ পাচ্ছেন না কাজে? ব্যাগ সোজা হয়ে যেত, বাপের নাম মিটে যেত আমাদের, যদি আমাদের নবীর নাম মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ না হতো। বেঁচে গেলাম নবী কামলিওয়ালার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলা ভারতে হাজার হাজার আল্লাহর ওলিয়া উলিয়াদের নেক দোয়ার জন্য। জোরে বলেন না? তাহলে আমরা যা পাটি সে কথার বলতে আল্লাহ গোনা খাতা মাফ করুক। কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে, মোবাইলে দাঁড়িয়ে রয়েছে পাত্রপুকুর, বলছে না রয়েছি আমি সেই ক্যানিং। না, এতে বলা হয় না, অন্য অন্য জায়গার কথা বলি। কোথায় আছে বলতে বলতে ঠিক বললো না, বললো দাঁড়িয়ে আছে এখানে, বলছে 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 হ্যাঁ সেখানে লানাতুল্লাহ আলাল কাযিবিন। কোরআন খোলেন, আল্লাহ কোরআন চমকাচ্ছে, মৃত্যুর উপর আমার লানত বর্ষণ হয়। এ ঘুম থেকে উঠে মিথ্যে দিয়ে শুরু করেছে, ঘুম থেকে উঠে মিথ্যে দিয়ে শুরু করেছে। সতী যাচ্ছে তাও বলছে না আমি বাড়ি নেই। কোথায় নেই? বাড়ি নেই। চলেন, আমাকে ক্ষমা করবেন। কি যেন বলছিলাম, সময়ের দিকে তাকিয়ে আমার হাতে সময় নেই। আমি এতটুকুন বলে গেলাম, আল্লাহ শরীয়ত মোতাবেক চলি চলুন। দায়িত্ব কে নেবে বললাম? দায়িত্ব কে নেবে বললাম? আল্লাহ নিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরে ঘাবড়ানে কা কোই বাত নেই। ফিরে আসুন, নবী কি হন। একটা আমি বলছিলাম ব্যাগ সোজা হয়ে যেত আমাদের। একদম জানা কথা বলি, একদম জানা কথা। এই নামাজ কালাম মাশাআল্লাহ আমরা পড়ি তো, কম বেশি পড়ি। আরে সব দিন না হলেও আমরা যারা এসেছি সবাই কম বেশি নামাজ পড়ি। হ্যাঁ, কেউ এখানে, কেউ ওখানে, কেউ সেখানে। যান আলেমদের জিজ্ঞেস করে দেখেন গিয়ে, আপনার কাছে খবর আছে আমার নবী পাকের আগে যে শরীয়ত ছিল সেই শরীয়তের নামাজের হুকুম ছিল মসজিদ,
মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, নামাজ আল্লাহর, নামাজের জন্য ঘর হতে হবে আল্লাহর, আল্লাহর ঘর ছাড়া অন্যত্র নামাজ পড়া জায়েজ ছিল না। নবী আমার হাত তুলে দিলেন, আল্লাহ পাক আমার উম্মতেরা গুনাহগার, ওরা জাহান্নামী হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার পেয়ারা হাবিব আমার উম্মতদেরকে বড় ভালোবেসেছি। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে ভালোবেসেছেন আর আমি নবী আমার উম্মতদের ঘরে বড় ভালোবেসেছি। তাই ওদের একটু আসানির জন্য আপনার দরবারে দোয়া, ওয়াজুলাতুল আরদু মাসাজিদা মাসাজিদা মাসাজিদা। আল্লাহ 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 আমার উম্মতেরা পারবে না, আল্লাহ আপনার দরবারে দোয়া তামাম পৃথিবীটা আপনি সেজদার জায়গা করে দেন, সেজদার জায়গা কবুল করুন, যাতে করে আমার উম্মতেরা যেখানে সময় হবে সেখানে যেন সেজদা দিতে পারে, সেজদা দিতে পারে, নামাজটা যেন কাজা না হয়। আগেকার আইনটাকে মকুব করে দেন, আগেকার আইনটাকে মুলতবি করে দেন, দিয়ে আমার জামানায় নতুন আইন চালু করে দেন, তামাম পৃথিবীরা সেজদার জায়গা। আল্লাহ বলেন হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, জান হাবিব গো জান, আমি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আমি খুশি হয়ে গিয়ে আপনার উম্মতদের জন্য তামাম পৃথিবীটা সেজদার জায়গা করে দিলাম। জোরে 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 আপনার উম্মতের যাতে নামাজটা কাজা না হয়, ওরা যাতে জান্নাতি হয়ে যায়। অথচ মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আগে যত ইসলাম ছিল, শরীয়ত ছিল, তৌরাতের কিতাব, ইনজিলের কিতাব, আরো যত কিতাব ছিল, মুসলমান আইন জানেন না। আল্লাহর আইন ছিল যত্র তত্র নামাজ চলবে না, আমার নামাজ হবে আমার আকিমিস সালাত আলি যিকরি, নামাজ হবে আমার, জায়গাও হতে হবে আমি আল্লাহ আমার। আন্দাজ পাচ্ছেন না? ইনি আজকে মেয়ের ঘরে, কালকে শ্বশুর বাড়ি, আজকের ঘটকপুকুর, কাল বোদরায়, আজ পাত্রপুকুর, আজ এখানে কাল সেখানে, পরশুদিন জলকারে, আলা ঘরে, ফিশারিতে, কোথায় না লাগতিস আমরা, ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালার খাতিরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে চেনেন, হুজুরকে চেনেন, হুজুর দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। তাই নবী পাক বললেন, বাবা ছোট ছোট সুন্নতগুলো দিয়ে গেলাম, তোমরা আমল করবে, আমল করবে, আমল করবে। আমি নবী বলছি দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও ঠকবে না। ডাক্তার বলছে না স্যার এত ব্যথা ব্যায়াম এটা সেটা, ডাক্তার বলছে সুস্থ শরীরে যদি বাঁচতে চাও যাও কাল থেকে মর্নিং ওয়াক চালু করে দাও, ব্যাস ভালো কথা। লেফট রাইট চলছে। আরে মাথা মোটা, সব ঠিক আছে, মুসলমানের ছেলে তো ফজরের নামাজটা পড়ে লাগবে, কথা বলছেন ফজরের। রাসূলুল্লাহ বললেন, বাবা ও লেফট রাইট কখন করবে তুমি? সংসারে নুন আনতি পান্তা ফুরায়, মালের দাম আগুন, মাথা ঘুরে যাচ্ছে, সামান্য পয়সা ইনকাম কি করে চলে সংসার? হ্যাঁ মাথা ঘুরে যাচ্ছে দাম শুনে মালের, ওসব লেফট রাইট তোমার দ্বারা হবে না, আমি নবীও জানি। বাবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ফজরের নামাজ বললাম, আল্লাহ বলেছেন, আমি নবীও বলে গেলাম, ফজরের নামাজ মাত্র 4 রাকাত, আল্লাহ দিয়েছেন 2 রাকাত, আমি নবী দিয়ে গেলাম 2 রাকাত। এই মোট 4টে রাকাত নামাজ যদি তোমরা পড়ে নিতে পারো, আমি নবী বলে গেলাম, একজন ব্যক্তির জন্য ঘুম থেকে ওঠার পরে সুস্থ শরীরে বাঁচার জন্য যতটা মর্নিং ওয়ার্কের দরকার, এক্সারসাইজের দরকার, ব্যায়ামের দরকার, বাবারা ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহর কোরআন বিজ্ঞানে পরিপূর্ণতা, আল্লাহর কোরআন বিজ্ঞানময়, আমার ইসলাম শাস্ত্র সম্মত যুক্তিযুক্ত। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, সকালে যতটা ব্যায়ামের দরকার, বাবারা মনে রেখো আল্লাহর ফজরের নামাজের মধ্যে নিহিত আছে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে, একটু জোরে। সংক্ষেপ করছি সময়ের জন্য। ফজর বললাম, জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, লাস্টেরটা বলি অন্তত এশার নামাজ। ডাক্তার বলছে সুস্থ শরীরে যদি বাঁচতে চাও, রাতের ভাগে খানা খাওয়ার পরে, রাত্রি ভাত খেয়ে কি করো? কি বলে? পায়চারি করো, এর মধ্যে ঘোরো। পায়চারি আলাদা, ঘোরা আলাদা। ইনি লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কি বলি বলুন দেখি? পায়চারি রে পাগলা, পায়চারি মানে এইরকম কাছাকাছি, এর মধ্যে ঘোরো, মানে পাড়া ও পাড়া ঘোরো।
আমাকে ক্ষমা করবেন, পায়চারি করো। আল্লাহ নবী বলেছেন, আমাদের ইমামে আজম আবু হানিফাও বলেছেন, বাবারা রাত্রে খানা খাওয়ার পরে তোমরা সারাদিন রুটি, কেউ বা রুটিওয়ালা, কেউ বা রিকশাওয়ালা, কেউ বা ঠেলাওয়ালা, কেউ বা বড়ওয়ালা, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছো, আবার তোমরা পায়চারি পারবে না, হয়তো তোমরা পারবে না। আমি রাসূলুল্লাহ তাই তোমাদের বলে গেলাম, আল্লাহ এশার নামাজ দিয়েছেন 4 রাকাত ফরজ, 17 রাকাত নামাজের মধ্যে আমি নবী 13টা রাকাত বাড়িয়ে দিলাম। 13 আর 4 17, এই 17 রাকাত নামাজটা পড়ে নিয়ে যদি তোমরা ঘুমাতে পারো, বিছানায় পিঠ দিতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, একজন ব্যক্তির জন্য খানা খাওয়ার পরে শুয়ে যাওয়ার আগে যতটা পায়চারি করার দরকার, সম্পূর্ণ পায়চারি আল্লাহ পাকের এশার নামাজের মধ্যে নিহিত আছে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলামটাকে চিনলুম না, আমাকে মাফ করবেন। আর লম্বা নয়, আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো, আল্লাহ বলান আবার বলবো। আসুন তো সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালাতু সালাম, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। বাবু একটু এগিয়ে আসেন, একটু কাছাকাছি আসেন। বহু মানুষ, একটু সবাইকে বসার সুযোগ করে দেন, একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ আপনাদের জান্নাতে বসার সুযোগ করে দেবে। সবাই একটু সামনে এগিয়ে আসুন, সবাইকে বসার সুযোগ করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে বসার সুযোগ করে দেবে। আর একবার, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। आपे सुल्ताने मदीना महबते वहयो सकीना नूर से मामो रेसीना मशको से बेहतर पसीना या नबी सलामुन अलैका या रसूल या हबीबी सलामुन सलावातुल्लाह। সবাই বসে যান, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আলা হযরত হুজুর কিবলা দরবারে ফুরফুরা শরীফ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাবধানে যাও।